আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্দোনেশিয়াকে জানার জন্য আমার যে সিরিজ ভিডিওগুলো আছে তার মধ্যে এটি অন্যতম হবে। এখানে আমি দেখানোর চেষ্টা করেছি একটা হেভি ফেব্রিকেশন ফ্যাক্টরি কেমন হয় ইন্দোনেশিয়াতে। এটা আমাদের হচ্ছে হেভি ফেব্রিকেশন ফ্যাক্টরি, যেখানে আমরা মেইনলি স্টিল ওয়ার্ক, কনস্ট্রাকশনের বিভিন্ন যন্ত্রপাতি থেকে শুরু করে একটা মাইনিং সাইট তৈরি করার জন্য বা মাইনিংয়ের যে বিভিন্ন রকম শেড আছে এগুলো তৈরি করার জন্য যত যা দরকার হয় সব কিছু এখান থেকে করে থাকি। সো আপনারা এটা দেখতে থাকুন, তার মাঝে মাঝে আমি কিছু ইন্দোনেশিয়া সম্পর্কে তথ্য আপনাদের দিয়ে সহায়তা করছি। ইন্দোনেশিয়া এমন একটা দ্বীপরাষ্ট্র যেখানে প্রায় আমরা জানি 17-18 হাজার দ্বীপ নিয়ে এটি গঠিত, বাংলাদেশের চেয়ে 14 গুণ বড়। ইন্দোনেশিয়া কিন্তু অনেকগুলো দিক দিয়ে বিখ্যাত। তার মধ্যে প্রথমত হচ্ছে এটা পৃথিবীর সবথেকে বড় ইসলামিক কান্ট্রি। এটার পর্যটন আকর্ষণ যেরকম আছে, অর্থাৎ আপনারা জানেন বালি বা আর অন্যান্য এলাকা গিলি দ্বীপপুঞ্জ এগুলো যেমন আছে, তেমনি এদেশে স্বর্ণের খনি আছে, এদেশে লিথিয়ামের খনি আছে, এদেশে লোহার খনি আছে, কয়লা আছে, গ্যাস আছে, পাম অয়েল, এই তেল উৎপাদন, লবণ উৎপাদন, এরকম অনেক কিছুর জন্য ইন্দোনেশিয়া বিখ্যাত। এছাড়াও ইন্দোনেশিয়াতে কিন্তু বিভিন্ন দ্বীপে বিভিন্ন রকম ভাষা প্রচলিত আছে। এই দেশের প্রধান উৎপাদিত ফসলের মধ্যে আপনারা ফ্যাক্টরির আশেপাশে দেখতে পাচ্ছেন যে অনেক ধান জমি আছে। ফলমূলের মধ্যে বিখ্যাত হচ্ছে রামবুটান, তারপরে আম, পেয়ারা, লিচু। বাংলাদেশি লিচু নাই, বাট লিচুর মতো হচ্ছে রামবুটান অলরেডি বলেছি, আরও একটা ফল আছে কি যেন নাম। এছাড়া হচ্ছে কি বলে, কফির জন্য ইন্দোনেশিয়া বিখ্যাত। তার সাথে সাথে আছে হচ্ছে চা, বাট চাটাও অত বেশি পপুলার না এখানে, বাট এই দেশের কফির জন্য অনেক বেশি বিখ্যাত। ইন্দোনেশিয়াতে মূলত চাইনিজ এবং ইন্ডিয়ানরা প্রচুর পরিমাণে আসে। বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ থেকেও কিছু কিছু মানুষ আসছে এদেশে। শতকরা প্রায় 89% মুসলিম। এই দেশটা আগে ডাচ বা হল্যান্ড দ্বারা শাসিত ছিল এবং তাদের মাধ্যমে শাসিত হওয়ার কারণে এদেশের মধ্যে একটু যে পশ্চিমা সংস্কৃতি সেটাও আছে। যেমন এদেশে মেয়েরা পর্দা করা বলতে মুখ খোলা রেখে পর্দা করা বোঝায়। তার সাথে সাথে যারা মানে হ্যান্ডশেক করা, এই বিষয়টা অনেক কমন। কোনো বাসায় আত্মীয় স্বজন গেলে তারা হ্যান্ডশেক করে। তারপরে হচ্ছে যিনি গুরুজন আছেন তাদের হাত কপালের সাথে স্পর্শ করে সম্মান প্রদর্শন করে, অথবা কিছু কিছু ক্ষেত্রে হাত চুম্বনও দিয়ে থাকে মহিলারা। পুরুষরা সবাই মিলে এটা করে, এটা নিয়ে তাদের মধ্যে কোনো বাছ বিচার নেই। তারপরে ইন্দোনেশিয়াতে হচ্ছে যে মানুষগুলো অনেক শান্ত প্রকৃতির এবং এদেশের মানুষ প্রায় সবাই নিয়ম শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করে। যদিও জাকার্তা, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী, এখানে প্রায় অনেক বেশি জ্যাম পড়ে, মানে রাস্তাঘাটে জ্যাম দেখা যায়। সুতরাং ইন্দোনেশিয়া সব মিলে মোটামুটি একটা ভালোই দেশ। বিশেষ করে যারা পর্যটন বা ঘুরতে আসতে চান তাদের জন্য তো ইন্দোনেশিয়া স্বর্গরাজ্য। স্পেশালি অনেক দেশের মানুষজন এখানে আসে। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে হয়তো আরও কোনো কিছু ইনফরমেশান আপনাদের দিব।